আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে। তো ভাবির ব্লগটা আজকে সকাল থেকে আমি শুরু করলাম। সকাল না, এখন বাজে হচ্ছে 1টা। আর আজকে তো জুম্মার দিন, জুম্মা মুবারক সবাইকে। তো আজকে হচ্ছে আমাদের বাসায় ছোট্টখাটো একটা আয়োজন চলতেছে। আমার বড় ননদের বাসায় কিছু পিঠা পাঠানো হবে। তো যেহেতু আমাদের পাশে দুইটা নারিকেল গাছ আছে, দুইটা নারিকেল গাছের আম্মা হচ্ছে সেদিনকে নারিকেলগুলো পাড়াইছে। তো হচ্ছে এই জন্য বললো যে বড় আপার বাসায় পিঠা বানায় পাঠাবে। তো ওইটার আজকে আয়োজন চলতেছে আর কি। তো তার সাথে শুধু তো নারিকেলের পিঠা বানায় পাঠালে হবে না, তো তালের গুলা ছিল, সেগুলা দিয়ে তালের পিঠা বানায় পাঠাবে আর কি। আর আমার বাসায় যে কি মুরগি আপনি জানেন, কতগুলা মুরগি, আর মুরগির চিল্লি। তা আমি হচ্ছে তালের গুলাটা বের করবো করে রেখে দিব। নারকেলগুলা কেটে কেটে রেখে দেওয়া হয়েছে। ছোট আপা হচ্ছে গাড়িয়ে কুড়বে আর কি। আজকের ব্লগটা আমার ছোট যাও নীলা আমাকে করে দিয়েছে, কারণ আজকে আমি অনেক অসুস্থ ছিলাম। আর এতটাই অসুস্থ ছিলাম যে ফোনটা হাতে ধরে ব্লগটা করার ক্ষমতাও আমার ছিল না। আর আমার কি হয়েছে এবং কেন অসুস্থ ছিলাম সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই, কারণ আপনারা সব কিছুই জানেন যে আমি শেয়ার করি আপনাদের সঙ্গে। মূলত এটাও শেয়ার করব। তো এখানে নারকেল কুড়া শেষ। এখন আমার হচ্ছে ছোট যাও বসে পড়েছে এটাকে মাখাবে। আর আমাদের বাসায় কোনো পিঠা বানাইতে গেলে ও নারকেল মাখাতে ভালো পারে এবং ওই মাখায়, মানে একটা উৎসাহিত করে কাজ করতে কিন্তু ও ভালোবাসে। বিশেষ করে পিঠা, তারপরে ছবি আর্ট করা কিংবা কোনো একটা মজার খাবার রান্না করার উৎসাহিত কিন্তু ওই আগে তুলে দেয় সবাইকে। তো এখানে চিনি দিয়ে সুন্দর করে ও নারকেলটা মাখাইতেছিল, যেটা আমি কখনো মাখাইতে পারি না, এবং মাখাইতে পারলেও আমার এখন কাজ করতে করতে বোর হয়ে গেছি। তো আমার একদম কাজ করতে এখন ভালো লাগে না। তো প্রেগনেন্ট অবস্থায় অনেক কষ্ট করে আজকের এই নারকেলগুলো মাখাইছে এবং আমাকে বলছে যে ভাবি আপনি একটু হেল্প করেন কিংবা এভাবে ভিডিও করেন, কারণ আমি কালকে রাতে হঠাৎ করে রাগ করে নিজের হাতটা কেটে ফেলছি। এই জন্য আমি ভিডিওটা অবস্থায় আমি নিজের কাজটা নিজে ঠিকভাবে করতে পারি না। তো বড় ননদের জন্য কত কষ্ট করতেছি, আর বড় ননদের জন্য এত গরমের মধ্যে আমি হচ্ছে চুলার পিঠে চলে আসছে। এখন এটা হচ্ছে করব, কি যেন বলে, ভাজবে। আমি তাই মনে করি। তো দাঁড়ান, আমি একটু এর মধ্যে একটা দুইটা চলা দিব শুধু, দারচিনি। এবার নাড়বো যতক্ষণ এরকম বাদামি কালার না হয় ততক্ষণ। যেমনি আজকে প্রচণ্ড গরম ছিল, তারপরেও ও গরমের মধ্যে বসে এরকম করে নারিকেল ভাজি করছে। আমার অনেক খারাপ লাগতেছে দেখে। তারপরেও দেখেন আপনারা অধিকাংশ সময় তো ওকে কাজ করতে দেখেন না, অবসর সময় ও বেশি বসে থাকে কিংবা কাজ খুবই কম করে না বললেই হবে। কিন্তু আজকে ওকে দিয়ে কাজ করাচ্ছি জন্য আমার অনেক মন খারাপ লাগতেছে, কারণ আমি বড় ভাবি হিসেবে, মানে বড় ভাবি তো মায়ের সমতুল্য, বড় বোনের মতো, বড় বোন হিসাবে আমি ওকে এতটা কষ্ট দিতে চাই নাই। তবুও ও ইচ্ছাকৃতভাবে এগুলা করলো আর কি। তারপরেও আমি অসুস্থ এই জন্য করলো। তো নারকেল ভাজা শেষ, এখন হচ্ছে তাল গোলাতে বসে পড়েছে ও। আর তালটা আমার বড় ননদ পাঠাই দিছিল, আমরা হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিছিলাম ভিডিওর শুরুতে। তো আপনারা দেখছেন ফ্রিজ থেকে এটা বের করা হয়েছে। তো এখন হচ্ছে তালের সময় তাল বড়া না খাইলে কেমন যেন ভালো লাগে না। আর মানুষ বলে না যে শীতের পিঠার সময় রস পিঠা না খাইলে শীতটা অনুভব করা যায় না, ঠিক তেমনি এখন তালের সময় তাল পিঠা না খাইলে এই সময়টা, এই আবহাওয়াটা অনুভব করা যায় না, যে কোন মাস চলতেছে এটা বোঝাই যায় না। তো এখানে তাল নারকেল দিয়ে চিনি দিয়ে গোলানো শেষ। চিনিটা আগেও ঢেলে দিয়েছিল, এজন্য হচ্ছে অল্প দিয়েছে পরে। আপনারা অনেকে ভাবতে পারেন যে এত কম চিনি কেন দিল। তো এখানে দিচ্ছে নূরের খাওয়ানো ভাজা সুজি আর ধানের আটা আর গমের আটা মিক্সড করে মাখাচ্ছে।
তো খুব সুন্দর করে মাখাইতেছিল। আর তালটার হচ্ছে কালার ছিল একদম অরেঞ্জ কালার, কমলা। তো সাদা আটার মধ্যে তো দেখতে ওয়াও লাগছে, এক কথায় চমলক্ক। কিন্তু আফসোস আমি হচ্ছে আজকে কোনো কাজই করতে পারি নাই। সব কাজ হচ্ছে আমার ননদ শাশুড়ি আর আমার ছোট যাও করছে। তারপরে তাল গোলানো শেষ, এদিকে সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে রাত 7টা। আর আমাদের পিঠা বানাতে বানাতে কত রাত হবে কে জানে, হয়তো বা 10টা 2 ঘন্টাতেই হয়ে যাবে। তো আজকে হচ্ছে আপনাদের ভাইয়া বাসায় ছিল, আপনাদের ভাইয়া আমার বড় ননদকে পিঠা দিতে যাবে। তো চুলার পিঠে বসে হচ্ছে নীলা ভাজতেছিল, তো ওকে গরমের মধ্যে থেকে আমি উঠিয়ে দিয়ে আমি ভাজতে বসে পড়েছি। তো তালের বড়াটা আমি আগাগোড়াই খুব সুন্দর করে ভাজতে পারি, তো আজকেও অনেক সুন্দর করে ভাজতেছি। তারপরও কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন, বা কেমন হচ্ছে, কেমন করে ভাজলে সুন্দর হয় আপনারা সবাই কমেন্ট বক্সে জানালে আমি অনেক অনেক হ্যাপি হব। তো আমি আস্তে আস্তে করে সবগুলোই উল্টে দিলাম, কারণ এটা অনেক নরম ছিল, সফট। এই যে ভিতরে সফট হয়েছে অনেক, কিন্তু মচমচে হয়ে যাবে ঠান্ডা হলে। এদিকে ছোট ননদ, ছোট যাও আর আমার শাশুমা বানিয়ে ফেলেছে হরেক রকমের পুলি। এটা হচ্ছে এক রকমের পুলি, ডিজাইন করে বানাইনি, জাস্ট আঙ্গুল দিয়ে একটু ভাঁজ করে দিয়েছে। এরকম সাধারণ পুলি বানাইতে আমরা কম বেশি সবাই পারি। তো পুলিগুলো এবার আমার ভাজার পালা। রাতের বেলা আমি তো হচ্ছে গরমে একেবারে অস্থির হয়ে যাইতেছি, আর আমার শাশুড়ি তো মুরব্বী মানুষ, আমি আমার শাশুড়িকে ইচ্ছে করে চুলার পিঠে বসতে দেই নাই, কারণ মুরব্বী মানুষ চুলার পিঠে অত বসাই বা লাগবে কেন। আমি এজন্য বসতে দেই নাই, কারণ একটা না দুইটা বউ আছে, আর এটা ভাজা খুব কঠিন একটা কাজ ঠিক তেমনটা না। তো যাই হোক, আমি আমার শাশুড়িকে অনেক ভালোবাসি, আমি যতটুকু পারি হালকাভাবে আমার শাশুড়িকে রেস্ট দেই, কারণ হালকা কাজ করারই কথা বলি। তারপর আমার শাশুড়ি করে, কারণ আমার শাশুড়ি কাজ পাগল, কাজ না করে থাকতেই পারে না। তো এদিকে আমার বড় নন্দাই পুলি খাবে, কি আর করার, রাত জেগে কষ্ট করে আমাকে পুলি ভাজতেই হবে, কিচ্ছু করার নাই। কালকে রাতে হঠাৎ করে রাগ করে আমি হাতটাও কেটে ফেলছি, কিন্তু রক্ত দেখালে হচ্ছে কপিরাইট খাবে, এজন্য আমি রক্তটা দেখাচ্ছি না, কিন্তু একটু শুকাই গেলে পরে দেখাবো। তো আমি একটা একটা করে পুলি তেলের পরে দিয়েছিলাম, এক পিষ্টে হয়ে গিয়েছিল, পরে আর এক পিষ্টে উল্টে দিলাম, দেওয়ার পরে মুচমুচা করে ভেজে নিলাম। এই যে পুলিগুলো ভাজা হয়ে গিয়েছে, মাঝে মাঝে কিছু কালার হয়ে গিয়েছে, হালকা লাল হয়ে গিয়েছে, আর মাঝে মাঝে কিছু পুলি সাদা সাদাই আছে। অবশ্যই এরকম করেই ভাজতে হয় পুলি। আমার শাশুড়িতে পাশ থেকে বলছিল অনেক সুন্দর হয়েছে। শুধু পুলি আর তালের বড়া তা না, সাথে আমি লুচিও মুচমুচা করে ভেজেছি, অনেক সুন্দর ফুলছিল আজকের লুচিগুলা। লুচি আর আলুর দম, আহ কি স্বাদের খাবার, তাই না বলুন? তো এই যে আমার পিঠা বানানো শেষ, প্রিয়জনদের জন্য সুন্দর পিঠা বানিয়ে ফেললাম।